আজকে আমার রেসিপি ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি গরম জল বানিয়ে নিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ো যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এরকম প্যাকেটের চালের গুঁড়ো। প্যাকেটের চালের গুঁড়োটাতে কিন্তু খুব ভালো ভাপা পিঠা বা সিদ্ধ পিঠা এগুলো হয়ে থাকে। তার কারণ হচ্ছে এগুলো খুবই মিহি করে তৈরি করা থাকে। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, তার জন্য হাফ টিস্পুন নিয়েছি লবণ। এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো অবস্থায়। তারপর গরম জলটা বেশ গরম হতে হবে, যাতে করে হাতে করে মাখানো যাচ্ছে না, কিন্তু এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে মেখে নিচ্ছি প্রথমে। তারপর একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে বারবার জল দিয়ে দিয়ে এটাকে চালের গুঁড়োটাকে ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা ডো না তৈরি হয়ে যায় ততক্ষণ বা ততটা পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে। যখন দেখা যাবে যে ডোয়ের মতন হয়ে আসছে তখন হাত দিয়ে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি এই ব্যাপারটা করে নিয়ে তারপর একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে ভালো করে আমি এখন ডোটাকে মেখে নিচ্ছি। আমি হাফ হাফ করে দুবারে মেখে নিয়েছি, তাতে করে ভালো করে মাখা যাবে। দুবারে ভালো করে মেখে নেওয়ার পর পুরো ডোটাকে একটা জায়গায় রেখে একটা ভিজে সুতির কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিতে হবে। মেখে নেওয়ার পর মিনিট 10 এইভাবে রেখে দিতে হবে। তারপরে পিঠেটা তৈরি করতে শুরু করতে হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটা ভিজের ন্যাকড়া দিয়ে এইভাবে সুতির কাপড় হলে ভালো হয়, এইভাবে আমি ডোটাকে ভালো করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে গ্যাস অন করে তাতে একটা এরকম হাঁড়ি মতো বসিয়ে নিলাম। আপনাদের কাছে যদি মোমো স্ট্যান্ড অ্যাভেলেবেল হয় তাহলে অবশ্যই ওতে করেই কিন্তু করে নিতে পারবেন। মোমো স্ট্যান্ডে স্টিম জেনারেট হতে দিয়ে আমি এখানে চলে এসেছি, যেখানে আমি চাল গুঁড়োটা গরম জল দিয়ে মেখে রেখেছিলাম ভিজে একটা ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। আমি এখন একটা করে লেচি কেটে নিচ্ছি আর ওই একইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা বাটির মতো বানিয়ে নিলাম। তারপরে নারকেলের পুরটা পিঠের বাটির মধ্যে রেখে দিয়ে ভালো করে আলতো হাতে এটাকে কিন্তু মুখটা লাগিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে চালগুড়িটা আঙুলের মধ্যে লেগে লেগে যাচ্ছে, তাহলে ভিজে ন্যাকড়াটা যেটা আছে ওটার মধ্যে আঙুলটা মুছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজটা হয়ে যাবে। যখনই হাতটা একটু স্টিক মতো হয়ে আসবে তখনই একটু জল দিয়ে ধুয়ে হোক বা একটা ভিজে ন্যাকড়া পাশে রেখে দিলে ভালো হয়, তার মধ্যেই কিন্তু হাতটা মুছে নিলে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। পিঠের সুন্দর একটা শেপ দিয়ে আমি একটা পিঠে বানানো হয়ে গেল। আমি এটাকে রেখে দিচ্ছি। আমি এখন আরও একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সেম সাইজের একটা লেচি কেটে নিলাম। তারপরে চারিপাশটাকে আমি এইভাবে বাটির মতো শেপ দিচ্ছি। মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে একটু, তা না হলে পুর কেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তারপরে এইভাবে মুখটাকে এইভাবে সিল করে যেরকম আপনাদের পছন্দ মতো ডিজাইন এখন অনেক কিছু বেরিয়েছে, তো আপনারা সেইভাবে করে নিতে পারবেন। আমি একটা সিম্পল ডিজাইন এইভাবেও দেখিয়ে দিচ্ছি, এইভাবেও করে নিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারবেন। এইভাবে দুটো পিঠে বানানো হয়ে গেল। আমি এখানে রেখে দিচ্ছি। এদিকে স্টিম তৈরি করতে দিয়েছি আর এদিকে আমি পিঠেগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলে পুলি পিঠার আরও রেসিপি দেওয়া আছে, আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন। আমি তার লিঙ্ক এখানকারই এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন মোমো স্ট্যান্ডার উপরের যে পাত্রটা তার মধ্যে আমি তেল জল মিশিয়ে নিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম, যাতে করে পিঠেটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে চিটিয়ে ধরে না রাখে। তো এইভাবে আমি যতগুলো পিঠে এর মধ্যে আঁটবে ততগুলোই দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একটার সঙ্গে একটা যেন লেগে না ধরে। এবং ওখানে স্টিমে পিঠেগুলো বসিয়ে দিয়ে আমি আরও কিছু পিঠে এখানে বানিয়ে নিচ্ছি। চালগুড়িটা কিন্তু ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, আর হাতে যখনই একটু চিপচিপি ব্যাপার আসবে চালগুড়িটা ধরে, তখনই ভিজে কাপড়টাতে আঙুলটা মুছে নিলেই কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি পিঠেগুলোকে একটু দেখতে এসেছি। এখানে 10 মিনিট ভাপ দেওয়ার পর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
আর সবথেকে বড় কথা, এই চালগুঁড়িটা ব্যবহার করলে কিন্তু পিঠেগুলো দেখতে ট্রান্সপারেন্ট টাইপের হয়, মানে ভিতর থেকে পুরটা কিন্তু হালকা হালকা দেখা যায়। আর পিঠের যে ওপরের স্কিনটা সেটা কিন্তু খুব সুন্দর নরম এবং খুব ভালো, দেখতেও খুব সুন্দর হয়, গ্লসি হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। আমি পিঠেগুলোকে, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মোমোর স্ট্যান্ডটা, আমি সমস্ত পিঠেগুলোকে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একটুও ভেঙে যায়নি বা পুরগুলো বেরিয়ে যায়নি। এইভাবে স্টিম দিয়ে আপনারা অনেক রকমেরই পিঠে বানিয়ে নিতে পারেন, তার মধ্যে এটা একটা। এরপরের যে ব্রাঞ্চের পিঠেগুলো আমি এখন এর মধ্যে দেওয়ার আগে অবশ্যই করে যেটা করতে হবে সেটা হলো তেল জল যেটা গুলে রেখেছিলাম আমি, সেইটা কিন্তু অবশ্যই করে এখানে আরেকবার এইভাবে লাগিয়ে নিতে হবে। প্রতিবার প্রতি ঝাঁকাতে কিন্তু একবার করে তেল আর জলের এই প্রলেপটা লাগিয়ে নিলে ভালো হয়, তাহলে কিন্তু পিঠেটা একদম সিল্কের মতো উঠে আসবে। এখন আমি তৃতীয় ব্রাঞ্চের যে পিঠেগুলো সেইগুলোতে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো এক একবারে 8টা থেকে 10টা এরকমভাবে হচ্ছে। খুব বেশি ঘিঞ্জি করে না দেওয়াই ভালো, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেলে পিঠেটা ছিঁড়ে গিয়ে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। সেই কারণে একটু একটু করে একটার সঙ্গে একটা যাতে লেগে না থাকে, এইভাবে কিন্তু পিঠেগুলো দিলে সব থেকে ভালো হয়। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি 5 থেকে 6 বারে বানিয়ে নিয়েছি। আর দুধ পুলির ব্যাপারটা আমি এর পরের রেসিপিতে দেব, সেটাও কিন্তু আমি অল্প করে ভাপ দিয়েই করেছি। সেটা কিভাবে করেছি সেটাও আমি এখানে শেয়ার করব, তবে অবশ্যই করে পরের ভিডিওতে, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি সমস্ত পিঠেগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ট্রান্সপারেন্ট দেখতে হয়েছে, ভিতরের যে পুরটা সেটাও হালকা দেখা যাচ্ছে। এই চালগুঁড়িটা ব্যবহার করেছি বলেই কিন্তু এরকমটা হচ্ছে। মোটা চালগুঁড়ি ব্যবহার করলে কিন্তু এইরকম ফিনিশিংটা আসবে না। তো বাজারের কেনা যে চালগুঁড়ি সেটা কিন্তু প্যাকেটের হওয়া অবশ্যই দরকার। বাজার থেকে কেনা চালগুঁড়ি দিয়েই আমরা এই পিঠেগুলো বানিয়ে থাকি, কিন্তু আমরা হয়তো মেশিনে ভাঙানো চালগুঁড়ি ব্যবহার করি, যার ফলে পিঠেগুলো একটু এতটা গ্লসি হয় না। কিন্তু আপনারা যদি কেনা চালগুঁড়ি মানে প্যাকেটের চালগুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম গ্লসি একটা ভাব বজায় থাকবে, সে যে কোম্পানিরই হোক না কেন। খুবই মিহি দানার চালগুঁড়ি হয় বলেই কিন্তু এটা এইরকম ফিনিশিংটা পাওয়া যায়। এখন সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, কিছু দুধ পুলির জন্য রেখে দিয়েছি আর কিছু আমি ভাপা পিঠে গুড় দিয়ে খাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো সেই জিনিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্ট দিয়ে আমাকে জানিয়েন যে কেমন লেগেছে। আর আর যদি পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন, তাহলে আপনার একটি লাইকে ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারবে। পিঠেগুলো বানানো হয়ে গেলে খেজুর গুড়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।